আমরা বলেই চলেছি, কিন্তু বিচার হচ্ছে না। এটাই হলো কারণ, যে অপরাধী সে মনে করছে যে এটা কোনো বিষয় না, একটা মেয়েকে ধর্ষণ করছে, এটা কি, কাজে এটার কোনো বিচার হচ্ছে না। এটাই হচ্ছে বেড়ে যাওয়ার অন্যতম কারণ। এখন আমরা মনে করি এবং বিচার ব্যবস্থাকে আমাদের নারীর প্রতি সহানুভূতিশীল, ধর্ষণের মতো অপরাধকে অগ্রহণযোগ্য করে যদি বিচার ব্যবস্থা এগিয়ে নিয়ে না আসে তাহলে পরে আমাদের ধর্ষণ সম্ভব না। আমরা দেখতে চাই 180 দিনের মধ্যে যদি বিচার হয়, এবং শুধু মাগুরার মেয়েটার বিচার হলে হবে না, সকল ধর্ষণের বিচার হতে হবে। গতকালকেও সরকারের খবরের কাগজে এসেছে, সরকারের টেলিভিশনে এসেছে যে এর মধ্যে সাতক্ষীরায় হয়েছে, এর মধ্যে পার্বত্য চট্টগ্রামে হয়েছে, এর মধ্যে চাঁদপুরে হয়েছে, এর মধ্যে ফরিদপুরে হয়েছে। সবগুলোর বিচার হতে হবে। একটা টোকেন বিচার করে আমি একদম খুব বিচার করে ফেলতে পারবো তা না। গণমাধ্যমে কিন্তু সব ঘটনাগুলো আসে না, এবং আমরা যারা মহিলা পরিষদ আমরা তো প্রতি মাসে প্রায় 16টা পত্রিকা থেকে আমরা তথ্য সংগ্রহ করে দিই, এবং তাতেও আমরা দেখতে পাই যে আমাদের কাছে যে খবর থাকে, বিশেষ করে আরও মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে খবর আসে, সেগুলোর সব কিছুর তুলনায় কিন্তু যে ঘটনাগুলো ভাইরাল হয় সেগুলোর সংখ্যা অত্যন্ত সীমিত। তারপরও দেখা যাচ্ছে যে মাগুরার এই মেয়েটির ঘটনাটা কিন্তু একটা সমাজের মধ্যে একটা কিছুটা হলেও আলোড়ন সৃষ্টি করেছে আর কি, এবং এইটা বিশেষ করে সেখানে নিশ্চয়ই গণমাধ্যমেরও একটা ভূমিকা আছে আর কি, যে এটা মানে ভাইরাল করা বা আলোড়ন সৃষ্টি করার ক্ষেত্রে। আমরা খালি আজকের এই ঘটনায় না, আমরা কিন্তু ধারাবাহিকভাবে আমরা বলতে চাচ্ছি যে ধর্ষণ আইন যেটা আছে সে আইনের মধ্যে ত্রুটি আছে, হ্যাঁ, সাক্ষ্য আইনে ত্রুটি আছে, যে বিচার ব্যবস্থা তার মধ্যে ত্রুটি আছে, যে অভিযোগ গ্রহণ করছে তার মধ্যে ত্রুটি আছে, পরিবার থেকে অথবা সমাজ থেকে যে ধর্ষণকারী যে ধর্ষণ করছে যে তাকে এক ধরনের মানে মৌকুব করা হচ্ছে, মানে তার যে অপরাধটা সে অপরাধটাকে কিন্তু সেইভাবে বিবেচনায় না হয়ে বরং যে ধর্ষণের শিকার তাকে অথবা তার পরিবারকে কিন্তু ভিক্টিম মানে দোষী সাব্যস্ত করা হচ্ছে।